আসসালামু আলাইকুম। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো আমার মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে আজকে মুড খারাপ, ওর মন দিল ভালো নাই। কারণ ও আসলে দোকানের খাবারগুলো খেতে পারতেছে না। দোকানের থেকে চকলেট নেয়, চিপস নেয়, কিন্তু আমি কিছু নিয়ে দেই নাই আর কি। তো আসার সময় আবার ওকে বুঝাইছি, আম্মু তুমি এগুলো খাইও না, এগুলো তোমার জন্য ভালো হবে না, কারণ তুমি অসুস্থ। তো এই যে এখন হচ্ছে জুতাটা খুলে তারপর একদম রুমে চলে গেল, আবার ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে এসে আইডি কার্ডটা একদম গলা থেকে খুলে ফেলে দিল, তারপর আবার কুড়াই নিল, আবার সোফার ওপর শুইতেছে। থাক, ও আস্তে আস্তে কাপড়গুলো ওর মতো করে খুলবে, আমি ধরতে গেলে কিন্তু কান্না করবে। আমি এদিকে ওর জন্য নাস্তা বানাচ্ছি। আর আমরা হচ্ছে ওদেরকে স্কুলে পাঠানোর সময় নাস্তা করি না, কারণ 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না, সাথে আমরাও খাই না। এত সকাল সকাল আসলে খেতে ইচ্ছা করে না। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম আর কি, রেডি করে রেখেছি। তারপর স্কুল থেকে এসে আমরা সবাই একসাথে নাস্তা করি। সবাই বলতে আমার বোন থাকে, বোনের ছেলে থাকে। আর আমি তো রুটি পরোটা সবসময় বাসায় বানাই, দোকান থেকে কিনে খাই না। আগে খেতাম মাঝে মধ্যে, এখন আসলে কিনে খাই না, কারণ দোকানের ফার্ম অয়েল দিয়ে বানানো পরোটাগুলো খেলে অনেক খারাপ লাগে, অস্বস্তি লাগে। আর হচ্ছে এদিকে দেশি মুরগি রান্না করেছি কলা আর মূলা দিয়ে, অনেক মজা হয়েছে। আমি হচ্ছে এই মানে ফার্স্ট টাইম রান্না করলাম এভাবে কলা আর মূলা দিয়ে দেশি মুরগির ঝোল। তো অনেক মজা হয়েছে, কিন্তু পরোটা দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। আর পরোটাগুলো বানিয়েছি একদম তেল ছাড়া, হালকা একটু তেল দিয়ে তারপর বানিয়েছি। আর এই যে আমাদের নাস্তা এখন রেডি হয়ে গেল, আমরা এখন নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করার পরে হচ্ছে দুপুরের রান্না করে নেব। দুপুরের রান্নাতে আজকে করব, ফ্রিজটা পরিষ্কার করেছি। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি একটা মাছের মাথা, আর এটা হচ্ছে 3 কেজি একটা মাছ এনেছিলাম আমি, ব্রিগেড মাছ। সেই মাছের মাথাটা দিয়ে আমি মুড়োঘণ্ট করে ফেলেছি, একটু পেঁয়াজ বেশি করে দিয়ে মুড়োঘণ্ট করেছি। বলতে মাছের মাথাটাকে মানে একটু রসা বোনা করে রান্না করেছি আর কি। এখানে কিন্তু আমি চাল বা ডাল কিছু দেই নাই। মুড়োঘণ্ট করতে গেলে কিন্তু চিনি গুঁড়া চালটা লাগে আর ডাল লাগে কয়েক রকমের। তো আসলে আমি একজন মানুষ, আর আমার মেয়ে তো এগুলো খাবে না, সেজন্য এত বড় মাথা রান্না করলেও থেকে যাবে। মুড়িঘণ্ট রান্না করলে তো আমি এমনিতেই মাছটাকে ভুনা করলাম। এখন হচ্ছে মাছটাকে একদম ভেঙে চুরে ঘণ্ট করে নিয়েছি। সব ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।